ষষ্ঠী বলে কথা, এই একটা দিন জামাইদের আদরে কোনো খামতি থাকা চলবে না। আসনে বাবু হয়ে জামাই বসবে আর তার সামনে পাত সাজানো থাকবে ইলিশ, চিংড়ি, পাঁঠার মাংস থেকে শুরু করে মিষ্টি দই, রকমারি মিষ্টিতে। বাঙালির ঘরে ঘরে এই দিনটায় কোনো কার্পণ্য করা হয় না। সারা বছর সব পাওয়া গেলেও জামাইয়ের পাতে ভালো ইলিশ পড়বে তো, এখন এই চিন্তাই ঘুরছে শ্বশুর মশাইদের মাথায়। কত দাম যাচ্ছে বাজারে, কি কি পদ বানিয়ে হাসি ফোটাতে পারেন জামাইয়ের মুখে, কিংবা ভালো ইলিশ চিনবেন কিভাবে। জামাই ষষ্ঠীতে ইলিশ কেনার আগে জেনে রাখুন ইলিশের খুঁটিনাটি, কোন বাজারে কত দর। এখন দক্ষিণবঙ্গ কার্যত পড়ছে তীব্র তাপপ্রবাহে। বঙ্গে বর্ষা ঢুকতে এখনো বেশ কিছুদিন দেরি, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তাই ভালো পদ্মার ইলিশের এখনো সেভাবে দেখা নেই। তাই বলে তো আর জামাই ষষ্ঠীর মেনুতে ভাটা পড়তে পারে না। তাই যারা ইলিশ কিনতে বাজারে ঠু মারবেন, একটিবার চোখ বুলিয়ে যান কোন বাজারে কত দামে বিকোচ্ছে রূপলী সুন্দরী। কলকাতা এবং হাওড়ার মাছ বাজারে ইলিশ আসছে অধিকাংশই বার্মা বা মায়ানমার থেকে। এছাড়াও মুম্বাই, গুজরাট থেকেও বাংলায় রপ্তানি করা হচ্ছে ইলিশ। শিয়ালদা, মানিকতলা, পাতিপুকুর, লেক মার্কেট, গড়িয়াহাট, বালিগঞ্জ বাজারে মাঝারি সাইজের ইলিশ বিকোচ্ছে 1400 থেকে 1600 টাকা কিলো দরে। অন্যদিকে বড় অর্থাৎ 2 কেজি বেশি ওজনের ইলিশের দাম যাচ্ছে 2000 থেকে 2200 টাকা। 500 থেকে 600 গ্রাম ওজনের ছোট ইলিশের দাম 800 থেকে 900 টাকা। কলকাতার নিকটবর্তী আগরপাড়ার বাজারে ইলিশ শুরু হচ্ছে 900 টাকা থেকে। কত ওজনের মাছ বেশি সুস্বাদু হয়? বাচ্চা থেকে বড় ইলিশ মাত্রই সুস্বাদু, কিন্তু তবুও দেখবেন খোকা ইলিশের একরকম দাম আর বড় ইলিশের দাম আরেক রকম। তবে মৎস্যজীবীদের টোটকা, ইলিশ সবচেয়ে বেশি সুস্বাদু হয় যদি তার ওজন হয় 1 কেজি থেকে 1.25 কেজির মধ্যে, এবং ডিম ছাড়া ইলিশের স্বাদ আরো বেশি হয়। জামাইয়ের পাতে মাছের কোন পিসটা? ইলিশ খেলে স্বাদে চোখ বুজে আসে, একথা যেমন ঠিক, তেমনি আবার অনেকেই ইলিশ মাছ এড়িয়ে যান কাঁটার ভয়ে। সবচেয়ে বেশি কাঁটা হয় ঘাড়ের কাছে এবং লেজার দিকে, তাই ভুলেও জামাই বাবা জীবনের পাতে এই অংশের মাছ দেবেন না। তাই জামাইয়ের জন্য বাছুন ইলিশের পেটের অংশটা। মাছের এই অংশ খেতে সবচেয়ে সুস্বাদু হয়। ডিম থাকলে তো কথাই নেই, ডিম ভরা ইলিশের পেটি পাতে পড়লে জামাই হাত চেটে পুটে খেতে বাধ্য। সঙ্গে বাড়তি পাওনা জামাইয়ের মুখে শ্বশুর মশাইয়ের বাজার এবং শাশুড়ির রান্নার প্রশংসা। জামাই ষষ্ঠীতে মিলবে পদ্মার টাটকা ইলিশ। এবার জামাই ষষ্ঠী পড়েছে 12ই জুন। এদিকে 14ই জুন অবধি নদী এবং সমুদ্রে মাছ ধরায় রয়েছে সরকারি নিষেধাজ্ঞা। গত 15ই এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। গত কয়েক বছর ধরেই সেভাবে ইলিশ ওঠে না দীঘায়। তাই কলকাতা সহ গোটা বাংলায় ভালো ইলিশের জন্য পদ্মার উপরেই নির্ভরশীল। তাই এবার জামাইদের পাতে পদ্মার ইলিশ দিতে হলে কিনতে হবে বরফের মাছই। ভালো ইলিশ চিনবেন কিভাবে? ইলিশ মাছ কেনার সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে। ইলিশ যত বেশি রূপলী হবে তত সুস্বাদু হবে। মাছ হাত দিয়ে টিপে দেখবেন শক্ত কিনা, নরম হলে সেই মাছ কিন্তু পুরনো। মাছের চোখ হবে নীল বা উজ্জ্বল। ইলিশের কি কি পদে সাজাতে পারেন জামাইয়ের থালা? ভাজা থেকে ঝাল, ঝোল থেকে ভাপা, ইলিশ যে কোনো ফর্মে যে কোনো মর্মেই সুস্বাদু। প্রথম পাতে থাকতে পারে ইলিশ ভাজা, সঙ্গে কাঁচা লঙ্কা, ঘি আর তেল। এছাড়া ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, পুঁই শাকও জমবে ভালো। এছাড়া ইলিশ পোলাও, ইলিশের লেজ ভর্তা, ভাপা কিংবা ঝোলেও সাজাতে পারেন জামাইয়ের পাত। ইলিশ সংরক্ষণ কিভাবে? আপনি কি জানেন ইলিশ মাছ সব থেকে বেশি ভালো থাকে বরফে? প্রায় 7 থেকে 8 মাস ইলিশ সংরক্ষণ করা যায়। এমনকি মাছ ব্যবসায়ীরাও এভাবেই সংরক্ষণ করে থাকেন। সেক্ষেত্রে মাছ কিনে এনে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে টুকরোগুলো ভালো করে মাখিয়ে রাখতে হবে। এয়ারটাইট প্যাকেটে ইলিশ ভরে ডিপ ফ্রিজে রাখুন। এরপর বছরভর স্বাদ নিন ইলিশ মাছের।